নিজ কার্যালয়ে একজন চেয়ারম্যানকে গুলি করে প্রাণ কেড়ে নেয়ার ঘটনা পুরো দেশেই চাঞ্চল্য তৈরি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতরা এতটাই পেশাদার যে 5 মিনিটেরও কম সময়ের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়ে চলে যায় সন্ত্রাসীরা। ঘটনার সময় পাশেই থাকা এমন কয়েকজন জানান, নিহত ইউপি চেয়ারম্যানের নাম নঈমুদ্দিন ওরফে সেন্টু প্রতিদিনের মতো সোমবার সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের নিজ কক্ষে বসে পরিষদের কাজ করছিলেন। বেলা 11:30টার দিকে চেয়ারের পেছনে থাকা জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এলে তাদের লক্ষ্য করেও গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়াও ঘটনার সময় ইউনিয়ন কার্যালয়ে থাকা মেম্বার এবং অন্য কর্মচারীরা আতঙ্কিত হয়ে ওই কক্ষ থেকে বের হয়ে যান। এ সময় কক্ষের বাইরে আরও 3 জন সন্ত্রাসীকে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা। এর মধ্যে 2 জন তাদের দিকে 2টি পিস্তল তাক করেন। এই ইউপি মেম্বার ও কর্মচারীরা সহ অন্যরা দৌড়ে পরিষদ চত্বরের বাইরে চলে যান। এ সময় তারা আরও 3 থেকে 4টি গুলির শব্দ শুনতে পান। আমি শব্দ শুনতে পাইছি। কিসের শব্দ? গুলির শব্দ। কয়টা? 3-4টা হয়েছে। দাম শব্দ হতো, আমি উঠে যাই স্যার ওই ঘরের মধ্যে দিচ্ছি। শুনলাম যে বাজারে গুলাগুলি এসে চেয়ারম্যানে গুলি করেছে। এটা আবার কারা গুলি করছে ওই মুহূর্তে তো আমরা শুনতাম, খালি লোকের মুখে শুনলাম দৌড়াচ্ছে ছেলেপিলিরা, কেউ চেয়ারম্যানে গুলি করছে। এই তো দৌড় দিয়ে আমরা দৌড়ের উপরে আসছে, কেরা গুলি করলো, দৌড় মেরে এসে দেখছি চেয়ারম্যান অলরেডি মারা গেছে। চেয়ারম্যানকে হত্যা করতে সন্ত্রাসীরা ওই কার্যালয় ঘিরে এই হত্যাযজ্ঞ চালায় বলে নিশ্চিত করেছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। চেয়ারম্যান নঈমুদ্দিন ওরফে সেন্টুকে একাধিক গুলি ছুড়ে মৃত্যু নিশ্চিত করার পরে ওই সন্ত্রাসীরা সবাই দ্রুত পদ্মা নদীর ধার দিয়ে মোটরসাইকেলে চলে যান বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। আমি কোনো রকম করি না, কিছুই করি না, আমাকে কেন মারবে? আর এরা বলছে এমনিতে বলছে কেউ কিছু বলবে না, আমি কিন্তু কন্টিনিউ আসতেছি। এমনি মনে করেন গত একটু শুনলাম যে গত পরশুদিন কেউ নাকি ওনাকে এসে রাত্রে একটা ঠেট দিয়ে গেছে। কিন্তু আসলে উনি এমন কোনো পাপিষ্ট আবার মনে হয় না যে উনি ভয় করে কাউকে লোকের কাছে বলে বেড়াবে। উনি ওনার মুখের আমি আইছি কিছু বলে মারবে কে ডাকো। দুর্বৃত্তরা একাধিক দলে 7 থেকে 8 জন এই ঘটনায় অংশ নিতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাদের শনাক্ত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা নিশ্চিত করেন, চেয়ারম্যান নঈমুদ্দিন একসময় উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে সক্রিয় না থাকলেও জনপ্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।